Welcome again to my English learning class. Our last study was from here to here. এটা প্রিপোজিশন। তো কালকে আমি বলেছিলাম প্রিপোজিশন কাকে বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একদিনে বোঝা যাবে না, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার মধ্যেই বোঝা যাবে। দেখো এখান থেকে বলছি 6 নম্বর থেকে, বাঘটি খাঁচার মধ্যে আছে। তো সাবজেক্ট কী হবে? কার সম্বন্ধে বলেছে? বাঘটির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট হবে দ্য টাইগার। বাঘের সম্বন্ধে বলেছে বলে বাঘটা হবে সাবজেক্ট, দ্য টাইগার সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কী দিই? ভার্ব দিই। ভার্ব কাকে বলছে? বাঘটি খাঁচার মধ্যে আছে, মানে বাঘটি হয় খাঁচার মধ্যে। তাহলে ইজটা ভার্ব, যে ওয়ার্ডের দ্বারা হওয়া বোঝায় তাকে বলে ভার্ব। আমি বলেছি আগে যে এই চ্যাপ্টারটার মধ্যে ইজটাই হচ্ছে ভার্ব। পরে আরও চ্যাপ্টার বেরোবে, তখন দেখবে যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকেও ভার্ব বলে। এখানে হওয়া বোঝাচ্ছে বলে এটাই হচ্ছে ভার্ব। ইজ হয়, কোথায় হয়? না তো খাঁচার মধ্যে। তাহলে ইন দ্য কেজ, কেজ মানে খাঁচা, এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে প্রিপোজিশন হচ্ছে এইটা, ইন দ্য কেজ। কোথায় হয়? না তো খাঁচার মধ্যে। ইন দ্য কেজ, খাঁচার মধ্যে। তাহলে বোঝা গেল সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এবার দেখো পরে কী বলছে, নৌকাগুলি নদীতে আছে। কার সম্বন্ধে বলেছে? নৌকাগুলির সম্বন্ধে। তা নৌকাগুলি ইংরেজি দ্য বোট। অনেকগুলি নৌকা বলে এস যোগ হয়েছে দ্য বোটস। এবার অনেকগুলি সাবজেক্ট হয়ে গেল বলে ভার্ব হলো আর। হয়, কোথায় হয়? তা তো নদীতে, রিভার। ইন দ্য রিভার, নদীর মধ্যে। ইনটা প্রিপোজিশন, দ্য রিভারটা, ইন দ্য রিভার, এটা হচ্ছে গোটাটাই অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে ইন হচ্ছে প্রিপোজিশন, দিটা আর্টিকেল, আর রিভারটা নাউন, তিনটে মিলে অবজেক্ট। আবার দেখো এখানে বলছে গল্পের বইটি টেবিলের উপর আছে। তাহলে সাবজেক্ট কী হবে? কার সঙ্গে বলেছে? গল্পের বই। তাহলে দ্য স্টোরি বুক সাবজেক্ট। সাবজেক্টের পর কী দেবো? ভার্ব ইজ দিয়েছি। হয়, কোথায় হয়? তারটা টেবিলের উপর, অন দ্য টেবিল। অন মানে উপর, অন দ্য টেবিল হলো। তেমনি দেখো ছাত্রগুলি ক্লাসের মধ্যে আছে। কার সম্বন্ধে বলেছে? ছাত্রগুলির সম্বন্ধে। সাবজেক্ট কী হবে তাহলে? দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস আর, সাবজেক্ট প্লুরাল বলে ভার্ব হলো আর। হয়, কোথায় হয়? ক্লাসরুমের মধ্যে, ইন দ্য ক্লাসরুম। সে তার ঘরে আছে, মানে সে হয় তার ঘরে। সাবজেক্টকে কার সম্বন্ধে বলেছে? সে সম্বন্ধে বলেছে। তো সাবজেক্ট হবে হি। যার সম্বন্ধে বলে তাকে বলে সাবজেক্ট। প্রথমে দিব সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে হি দিলাম সাবজেক্ট, ইজ দিলাম ভার্ব। হয়, কোথায় হয়? ঘরের মধ্যে। ইন মানে মধ্যে, ইন হিজ রুম, তার ঘরের মধ্যে। এটা গোটাটাই অবজেক্ট। তিনটে ওয়ার্ড মিলে এখানে অবজেক্ট হয়েছে। এই অবজেক্টের মধ্যে কী কী আছে? একটা আছে প্রিপোজিশন, ইনটা প্রিপোজিশন, রুমটা নাউন। নাউন কাকে বলে একটু বলে দিই। যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে নাউন। রুম মানে একটা ঘর, একটা ঘরের, এটা নাউন। হয়, তার ঘরের মধ্যে, হিজ রুম। তাহলে এখান থেকে এতটুকু পড়া ছিল, যেটা কারেকশন করলাম। পরে পড়া থাকবে 11 থেকে 15টা করবে আরও এখানে। আর এটা কারেকশন করলাম, একটু বুঝে নেবে। একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি লম্বা করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো তাদেরকে বলে দিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডেট ওয়াইজ যদি সার্চ করা হয় তাহলে আমার আগের পড়াগুলো সব চলে আসবে। আমার চ্যানেলের নাম ইংলিশ লার্নিং ক্লাস। আর বাই রণধীর রাম, রণধীর রামটা ইউটিউবে গিয়ে সার্চ করে পাওয়া যাবে, বা সাবস্ক্রাইব করে দিলেও ডেট ওয়াইজ সার্চ করলে সবগুলি পরপর চলে আসবে। তো এভাবে তোমরা লাইক করবে, শেয়ার করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ।